আমাদের যে সম্প্রীতিটা সেই অনেক পুরানো সম্প্রীতি, এটা অনেকে জানে না। আজকে যে আমি এখানে আসছি এটা কোনো কাকতালীয় কিছু না, কারণ আজকে মেয়রের নতুন প্রেসিডেন্ট আসলেন বরকতুল্লাহ বুলু ভাই, কিন্তু মোহামেডানের কোনো বড় কোনো অনুষ্ঠান যদি হয়, স্পেশালি এইরকম অনুষ্ঠানে, আমি জানি যে আমাকে বাধ্য করবে এখানে আসার জন্য। কালকে রাতে তাই করেছে বুলু ভাই, আমাদের প্রেসিডেন্ট, বর্তমান মোহামেডানের প্রেসিডেন্ট। তিনি নিজে বলেছেন যে আমি মনে মনে বলছি আমাকে না বললে আমি হয়তো আসতাম। তা আমাদের সম্প্রীতি সেরকমই, এবং আমরা সবসময় চেষ্টা করি অন্তত আমাদের মানে ম্যানেজমেন্ট লেভেল থেকে দুই ক্লাবেরই যেই ভ্রাতৃত্বের বন্ধন যেন সব ক্লাবের সাথে আমাদের থাকে। কারণ হয় কি, তাতে সুবিধা কি, যে প্লেয়াররা এর থেকে অনুমানিত হয়। আবাহনীর একটু সময় লাগবে, কারণ আবাহনীর মানে ইটা অনেক এখনও সেরকম গুছানো না। যেমন লোকমান ভাই বলতেছিল যে আবাহনীকে কিন্তু ঠিক করতে হবে, কোনো সমস্যা হলে এবার আমরা আছি, মানে আমাদের সেই সমর্থন প্রথম থেকেই আছে। এই পট পরিবর্তনের প্রথম থেকেই আবাহনীর যে মাঠ, যে এটা কিন্তু তাদের ছত্রছায়াতে এখনও সুন্দর আছে। তারা আমাকে প্রথমেই বলেছে আপনি চিন্তা করে কোনো সমস্যা হলে আমরা আছি। তো এই যে সম্পৃক্ততা, এইটাই এখন আমাদের আবাহনীর মাঠ গোছাতে একটু সময় লাগবে পরিস্থিতির কারণে। এখন আমাদের ওই ভাগ খুব কমই আছে, এখন আমি আর 2-3 জন মিলে এটাই চেষ্টা করছি ধরে রাখার। তবে যেহেতু একটা নতুন সরকার এসছে এবং আমাদের বান্ধব, স্পোর্টস বান্ধব, ক্রীড়া বান্ধব প্রধানমন্ত্রী, তো সেক্ষেত্রে আমি তো মনে করি যে আমাদের ভবিষ্যৎ খুবই উজ্জ্বল, ক্রীড়াঙ্গনের ভবিষ্যৎ উজ্জ্বল। সরকারের আমাদের সমর্থন আর কিছু না, আমাদের মানে যেটা আমি আমি পাবো, আমি জানি আমরা পাবো, এটা নিয়ে আমার কোনো চিন্তা নাই। হ্যাঁ, আমাদের হচ্ছে সবচেয়ে নিজেদেরকে গুছানো, ঘরটা গুছানোর জন্য একটু সময় লাগবে, এইটাই।